হিন্দুদের মধ্যে আমাদের পোকা রয়েছে কীরকম, কিছু কিছু হিন্দু আমাকে প্রশ্ন করে, খুব তো লোককে বোঝাচ্ছেন, আপনি বলুন তো শিবের লিঙ্গ কেন পুজো করা হয়? এ আবার কেমন ধর্ম আমাদের, শিবের লিঙ্গে পুজো করা হয়? চিৎকার করে হেঁকে ডেকে বলছে ছি। আমি বললাম হনুমান দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। কি ফল খায়? সব ফল খায়, একটা ফল খায় না। কি? নারকেল খায় না। নারকেল দেবেন, এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে দেবেন, ফেলে দেবে, কারণ ও জানে না ভেতরে শ্বাস জল আছে। এই যারা হনুমানের মতো বইপত্র পড়ে না, শাস্ত্র পড়ে না, তারা দেখবেন কিছু মনে করবেন না, উল্টো পাল্টা বলে বেড়াই। এই হনুমানগুলোকে বলবো, যারা হনুমানের মতো শাস্ত্র পড়ে না, উল্টো পাল্টা বলে বেড়াই, আমি তাদেরকে বলবো, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। শিবলিঙ্গ কেন পুজো করা হয় আমাকে বলছে একজন, আমি আপনাদের বুঝিয়ে দিই। শিব পুরাণের কথা। সতী যখন দেহত্যাগ করেছিল, বাবা ভোলানাথ তখন কাঁধে করে সতীকে নিয়ে যাচ্ছিল। জোরে বলুন হ্যাঁ না না? শুনেছেন সবাই? সবাই শুনেছেন তো? এটা কাহিনী, এ সবাই জানেন। কিন্তু মায়েরা, যখন শিব মহাদেব সতীকে নিয়ে যাচ্ছিল, তখন দিগম্বর, একটাকে দিগম্বর কথা উচ্চারণ করেছি। দিগম্বর মানে কি? শরীরে যার কোনো কাপড় থাকে না। নাগা সন্ন্যাসীদেরকে দিগম্বর বলা হয়। কেন? ওদের শরীরে কোনো কাপড় থাকে না। তো বাবা ভোলানাথ শরীরে কোনো কাপড় নেই, বাগছাল খুলে পড়ে গেছে, সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর যখন নিয়ে যাচ্ছে, যেতে যেতে সতীর দেহটার 108টা অংশ পৃথিবীর বহু জায়গায় পড়েছে। তার মধ্যে 51টা অংশ পড়েছে ভারতবর্ষের মাটিতে। তার মধ্যে একটি অংশ পড়েছে আসাম গুয়াহাটির কাছে কামাখ্যা মন্দিরে, মা সতীর যোনি পতিত হয়েছে। শুনবেন ভালো করে, একবারে শুনবেন। ওখানে কিন্তু মা সতীর যোনি পতিত হয়েছে। এবার লক্ষ্য করুন, যখন উলঙ্গ মূর্তিতে, দিগম্বর মূর্তিতে শিব চলে যাচ্ছে, মুনি ঋষির স্ত্রীগণ খুব ভক্তি ভরে বাবা মহাদেবের দিকে তাকিয়েছিল। মুনি ঋষিগণ খুব রেগে গেলেন, মহাদেব তুমি উলঙ্গ হয়ে চলে যাচ্ছ, আমাদের স্ত্রীরা তোমার দিকে তাকিয়ে আছে, ছি, অভিশাপ দিলাম তোমাকে, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। যেন অভিশাপ দিয়েছে লিঙ্গ মাটিতে খসে পড়ুক। শিবের লিঙ্গ যখন মাটিতে খসে পড়েছে, মুনি ঋষিরা সিদ্ধান্ত নিলেন শিবলিঙ্গটা কি করব। কি করলেন মায়েরা? শিবলিঙ্গটাকে বললেন, যত না শিবের পুজো হবে, মুনি ঋষিরা বললেন আজ থেকে শিবলিঙ্গ পুজো করলে ভক্ত এবং ভক্তিমতী মায়েদের মঙ্গল হবে। জেনে নিলেন আপনারা পুরাণের কথা। এইবার এই শিবলিঙ্গটাকে কোথায় স্থাপন করবে? ওই যে কামাখ্যা মন্দিরে মা দুর্গার জনিত পতিত হয়েছে, তার মধ্যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে শুধু শিবলিঙ্গ পুজো হয়, ওখানে শিবের পুজো হয়। আর যেখানে মায়েরা জনি সহ, দুর্গার জনি সহ পুজো হয়, সেই জায়গাটাকে শিব দুর্গার পুজো হয়। আগামী শিব চতুর্দশীর দিন প্রত্যেকের কি কর্তব্য দেখুন। শিব চতুর্দশীর আগের দিনে কি পুরুষ কি নারী যারা চতুর্দশী পালন করেন, তাদেরকে হবিষান্ন করতে হবে। 1, 2, যে বিছানায় আপনি শুয়ে থাকেন